বিশাল মৎস্য অবতরণ কেন্দ্রে আজকে আমরা আসার পর দেখি বিশাল আকারের একটি কুরাল, যাকে কক্সবাজারের ভাষায় বা কুরালের জাতের ভাষায় যাকে লম্বু কুরাল বা দাঁতিনা কুরাল বলা হয়। দর্শক, দেখাচ্ছিলাম 24 কেজি ওজনের বিশাল আকারের একটি কুরাল মাছ। সচরাচর আমরা তো প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি। আজকেও তেমনটা দেখাচ্ছি। এখানে আজকে জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি কুরাল মাছ, যাকে আঞ্চলিক ভাষায় বা মাঝি মাল্লাদের ভাষায় যাকে লম্বু কুরাল বলা হয়। এই কুরালটি কেজি প্রতি 700 থেকে 700 করে 700 এখন, কিন্তু এই কুরালের প্রকৃত দাম কেজিতে 1000 টাকার উপরে। এই কুরালটি 24 কেজি ওজনের যে কুরাল, এটি বিক্রেতা কিনেছেন 25 থেকে 26,000 টাকা। কত টাকায় বিক্রি করবেন সেটা আমরা ওনার কাছ থেকে জানতে চাইব। আমরা দর্শক আছি শহরের একমাত্র পাইকারি বাজার, মাছের পাইকারি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। আমরা একটু কথা বলতে চাই এই কুরাল মাছের বিক্রেতার সাথে। এই সচরাচর এত বড় কুরাল মাছ তো দেখা যায় না। এটা সামুদ্রিক থেকে ওই জালিয়া বুট আছে না, জালিয়া বুটা তো এখানে তুলছে, আমি কিনে নিছি। এটা কত কেজি ওজন হবে? এটা 24 কেজি আছে। 24 কেজি। এটা কত দিয়ে কিনছেন? আমি নিছি 26,000 টাকা দিয়ে। এখন বিক্রি করবেন কত করে? বিক্রি করব আপনার ডাহা যত চলে, মনে করেন এখানে যদি ডাহাতে চিড়াঙের দাম বেশি, চিড়াং বড় এর লাম্বু কুরালের দাম আছে। ও চিড়াং দিলে এখানে যদি 28,000 30,000 আসলে 2,000 4,000 লাভ পাবো আর কি। কুরালে কয়টি জাত রয়েছে? আমাদের আঞ্চলিক ভাষায় এই কুরালকে কি বলা হয়? এই কুরাল হলো লাম্বু কুরাল। কুরালের আর কি জাত রয়েছে আমাদের আঞ্চলিক? দাঁতিনা কুরাল আছে, লাক্কা কুরাল আছে, লাক্কা বড় বড় লাক্কা কুরাল আছে। তারপর ওই আলাপু হাঁকটা আছে, ওইটাকেও তো কুরাল বলে, বিক্রি হয় আর কি। এটা হলো আপনার লাম্বু কুরাল। আজকের বাজারে আমরা ইলিশ দেখতে পাচ্ছি না তেমন। ইলিশের কি অবস্থা? ইলিশ আপনার ওই সাইকেলে আপনার সিঙ্গেল হয়েছে তো বুট থাকতে পারে নাই, সেজন্য যা গেছে এরা মাছ পায় নাই। সাগর পরিস্থিতি ভালো হলে ইলিশ হবে আগে, আল্লাহ আশা করি আর কি। দীর্ঘদিন যাবৎ সাগরের পরিস্থিতি খারাপ, কিছুদিন পর পর আবহাওয়া একটু প্রভাব পড়ে, সেজন্য ইলিশের চাহিদা মানুষের পূরণ হচ্ছে না কোনোভাবে, এবং দামের মারাত্মক ঊর্ধ্বগতি। আবহাওয়া কেটে গেলে আপনার সম্পূর্ণ ঠিক হবে আশা আছে আমাদের ব্যবসায়ীর সামনে তো 22 দিনের একটি ইয়া রয়েছে, মাছ সাগরে নিষেধাজ্ঞা রয়েছে 22 দিনের উপরতে। এটা আপনার এর আগে টিপ একটা পাবে কোম্পানি হলে এমনি লস আছে। এই সার্মে টিপ এগুলো, এইটা যদি মাছ পায় তাহলে মোটামুটি কিছু কন্ট্রোলে আসবে। খরচপাতি ব্যাচ গেছে, এগুলা কিছু কন্ট্রোলে আসবে আর কি এদের। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, বিশাল আকারের যে কুরাল মাছ, যাকে আমাদের আঞ্চলিক ভাষায় মাঝি মাল্লারা লম্বু কুরাল বলে থাকেন, 24 কেজি ওজনের এই লম্বু কুরালটি বিক্রি হয়েছে 26,000 টাকায়। দর্শক, আজকের কক্সবাজারের যে মৎস্য অবতরণ কেন্দ্র, সেই মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের অল্প সংখ্যক ইলিশ দেখা গিয়েছে, কারণ সাগরে আবারও বিরূপ আবহাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ট্রলারগুলো সাগরের মাছ আহরণ না করে বিরূপ আবহাওয়ার কারণে তীরে ফিরে এসেছে, যার কারণে ইলিশের খুবই অল্প সংখ্যক ইলিশ, অল্প মাত্রার ইলিশ দেখতে পাচ্ছি আজকে আমরা। যা দেখতে পেয়েছি তাও খুবই আকাশচুম্বী দাম। কেজির উপরে যে ইলিশগুলো রয়েছে সেগুলো এখনও আগের মতোই বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকায়। 1000 গ্রামের নিচে যেই ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1300 থেকে 1500 টাকায়। ইলিশের যেই চাহিদা সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে এখন ইলিশ। ঠিক কতদিন পরে সাধারণ মানুষ ইলিশ খেতে পারবে, সেটাই এখন মূল প্রশ্ন।
দর্শক, আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আজকের মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।